সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আজকে আসছি আমার কলার প্রজেক্টে কলা ওঠানোর জন্য। তো আপনাদের একটা দেখানোর চেষ্টা করব যে আমার কলার প্রজেক্টে কি পরিমাণ করলা আসছে। তো এটা কিন্তু উপর থেকে যে ফ্ল্যাট মাছা ছিল, এই ফ্ল্যাট মাছার ফলনটা এখন আসতেছে আমার। এই ফ্ল্যাট মাছার ফলনটা কিন্তু আগে ছিল না। তাই আমি কিন্তু এর আগে যে হারভেস্ট করা করছি সেটা নিচ থেকে যে এই ব্যাটার মাছার এই ব্যাটার মাছার এই যে এগুলা এই ফলনগুলো আসছে এই ব্যাটার মাছা থেকে। এই যে ভিতরে আরও আছে অনেক, এই যে এরকম ভিতরে অনেক আছে। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর ফলন আসছে আপনাদের দোয়া অত ভালোবাসায়। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার কলার প্রজেক্টে কিছুদিন আগে একটা সমস্যা হয়ে গেছিলো যে প্রচুর খরার কারণে কাজের চাপের পানি দিতে পারি নাই। তো মোটামুটি পানি স্প্রে দেওয়ার পরে তো মোটামুটি অনেকটাই কাজ সুস্থ এবং কি ফলনও ভালো আসছে। তো আমাদের একটু বেশি সমস্যাটা করে এটাছে মাছি পোকা। এই যে করলাটা লাল হয়ে গেছে, এটা মাছি পোকা আক্রমণ করছে। এই যে করলাটা লাল হয়ে গেছে, এই যে এখানে মাছি পোকার আক্রমণের কারণে অনেক করলাই নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো ফাঁদ দিছি, এই ফাঁদগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এই ফাঁদের ভিতরে এই কি পরিমাণ মাছি আছে একটু দেখাই। এই দেখেন আপনাদের, এগুলো সব মাছি। এই যে ফাঁদের ভিতরে সব মাছি। এই মাছিগুলো এত পরিমাণ ক্ষতি করে কলা প্রজেক্টে, তো সবচেয়ে বেশি ক্ষতি করে এই মাছি। আমি এই ফাঁদ দেওয়ার পরে অনেকটা কমছে আর কি। তো তারপরে কিছু থাকবে, একবারে যে কমবে তা না। আর পাশাপাশি আপনাদের বলছিলাম যে আমি শশা গাছ দিয়েছিলাম। এই যে শশাগুলো এখানে আছে, আর ভিতরে আরও কয়েকটা শশা আছে। তাই এই যে শশা, এটা হচ্ছে দেশি শশা। আমি কলার মাঝখানে কয়েকটা গাছ দিয়েছিলাম, এই শশা গাছ পরীক্ষামূলক। তো মোটামুটি ভালো হয়েছে। তো আশা করি সামনে আমি এই শশার প্রজেক্টটা বাড়ানোর আশা চিন্তা ভাবনা আছে আর কি। আর এই যে শশা, এই যে ভুমরা দিছে, এই যে এখানে শাল দিছে। তো মাছি পোকা, প্রচুর পরিমাণ মাছি পোকা। আমাদের বড় শত্রু হইতেছে এই মাছি পোকা। আমরা যারা কৃষক আছে, এই কৃষকের শত্রু হয়েছে মাছি পোকা। এই দেখেন কি পরিমাণ পোকা। হ্যাঁ, এই পোকাগুলো যে আমাদের কি পরিমাণ ক্ষতি করে তা আপনাদের বোঝাতে পারবো না। এই দেখেন, এই যে গাছটা, এই যে একটা করলা একবারে এই যে মাছি পোকায় নষ্ট করে দিছে। তো এই ফল ছিদ্রকারী পোকা বেশি একটা নাই, ফল ছিদ্রকারী পোকা একেবারেই কম। এই ফল ছিদ্রকারী পোকা একদম কম। আমি প্রতিটি লাইনে আপনাদের ঘুরাই ঘুরাই দেখাইতেছি। তো ভিডিওটা একটু লম্বা হলো, ভিডিওটা আমরা ফলো করবেন। তো প্রচুর পরিমাণ করলা আসছে আমার ইনশাল্লাহ। তো এই করলা বাজারটা কিন্তু একটু বর্তমানে একটু কম। তারপরও ইনশাল্লাহ কিছুদিন আগে আমি 100 টাকা 80 টাকা এইভাবে বিক্রি করছি। তো এখন বর্তমানে 60 টাকা 70 টাকা বিক্রি করা যায়। তো এই বাজার কিন্তু পাইকারি বাজার কিন্তু আরও কম, কারণ আমার এই করলাগুলো টাটকা করলা আমি বিকালবেলা ছিঁড়ে তারপরে আমি বিকালবেলা বাজারে নিই, যার কারণে কিন্তু আমি একটা ভালো দাম পাই। কিন্তু আমি কিন্তু এগুলা পাইকারি বিক্রি করি না, আমি খুচরা কথা বলছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে বর্তমান বাজারটা অনেক কম, বাজারে 50-60 টাকা, আপনার 70-80 টাকা, হয়তো মিথ্যা কথা বলতেছে না। আমি মিথ্যা কথা বলতেছি না। আমি এই মালগুলা যদি আমি বাজারে নেই, এই টাটকা মালগুলা, কারণ আমাদের গাজীপুর এখানে কিন্তু বেশিরভাগ গার্মেন্টস শ্রমিক টাটকা জিনিসগুলা দেখলে তারা অনেক আগ্রহ করে এগুলা নেয় এবং কি কেজিতে 10 টাকা 20 টাকা বেশি দিয়েও কিনে। তো এই মোটামুটি ফল সেট হয়েছে ভালোই।
এই যেগুলা সব কিন্তু কিছু তোলার উপযোগী হয়েছে, আর কিছু তোলার এগুলো আরও বড় হবে। এই যেগুলো দেখতেছেন না, এটা আরও বড় হবে। তো এটা হইতেছে আমি আপনাদের দেখাই। তবে একটা বিষয় বলি যে অরিজিনাল জাত যদি আপনারা না চিনেন আর ভালো বীজ যদি আপনারা না পান তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ এই যে আমি আপনাদের দেখাই, এই যে একটা গাছে, এই যে দেখেন এই একটা গাছ, এই গাছ থেকে শুরু করে এই একটা, দুইটা, আবার এই পাশে আরেকটা, তিনটা, আবার এই পাশে আরেকটা, চারটা, ঠিক আছে। তো এই যে এটুকুর ভিতরে এক জায়গায় চারটে করলা একই গাছে। তো যদি আপনাদের ভালো জাত না চিনেন তাহলে কিন্তু যে কোনো ফসলে যদি ভালো জাত এবং ভালো বীজ না পান তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই যেগুলো সব আটকে রয়েছে, এগুলো ছাড়াই দিলে হয়তো মাল ঝরলে মালের সাইজ সুন্দর হয়, তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। একটা বিষয় আপনাদের বলবো যে যে কোনো বীজ আপনারা রোপণ করেন ভালো কোম্পানি, আগে কোম্পানি যাচাই করবেন, যাচাই বাছাই করে তারপর আপনারা চাষে আসবেন। আর বিশেষ করে যারা কৃষক ভাই আছেন তাদেরকে বলবো, অনেকে আমরা একটা কাজ করি যে এই গাছ লাগানোর পর আমরা সার কীটনাশকগুলা অতিমাত্রা দেই। তবে আমরা যখন জমি প্রস্তুত করব তখন সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করব মাটির ভিতরে। পরবর্তী সময় যখন খাদ্য লাগবে তখন কিন্তু আমরা করব এই ড্রেনের ভিতরে অথবা গাছ থেকে 2 ফিট দূর দিয়ে আমরা খাদ্য দিব, তাহলে কিন্তু আমাদের গাছ কোনো নষ্ট হবে না। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমার করলার প্রজেক্টের যে করলাগুলা, তো মোটামুটি অনেক ফুলি সেট হয়েছে। তো এই কিছুদিন অনেকটা খরা কারণে একটু কম হয়েছে, নালা এখানে কিন্তু আরও অনেক ফল নষ্ট হয়ে গেছে, তো আমি একটা কথাই বলবো যে আপনারা যদি ভালো বীজ অথবা ভালো জাত না চিনেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তবে আমি একটা কথা বলি যে আমি যে এখানে জাতটা করছি, ঠিক আছে, এই জাতটার কথা আপনাদের বলতেছি। এখানে 2টা জাত করা আছে, 2টা জাত এইখানে। এই যে জাতটা দেখতেছেন, এই যে এক সাইজের, এই যে এটা আর একটু মোটা হবে, লম্বা হবে না, এটা একটু মোটা হবে। আর এই যেটা, এটা মোটামুটি তোলার উপযোগী হয়ে গেছে, এটা আর বড় হবে না, খালি এখন আস্তে আস্তে মানে বাড়তি হয়ে গেছে আর কি, পাকবো আর কি। আর যেগুলো বড় হবে। তো এটা হইতাছে ছক্কা, অ্যাগ্রো-1 কোম্পানির ছক্কা। আর এটা হইতাছে লিডার, খুব সুন্দর সাইজ, কালারও যেমন, সাইজ যে কাটাগুলো খুব খাড়া কাটা, অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই।